একদিকে তৃতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী জনতার দরবার কর্মসূচিতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। অন্যদিকে আজই তার ফের একবার দিল্লি যাওয়ার কথা রয়েছে। আজ বিকেলেই দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের পর আজ ফের একবার দিল্লিতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারী তিনি আজ বিকেলে দিল্লি যাওয়ার কথা রয়েছে তার। আজ বিকেল 5টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী তার বিমানে তিনি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন। 6:55 নাগাদ দিল্লি বিমানবন্দরে এই বিমান অবতরণ হওয়ার কথা এবং একেবারে 3 ঘন্টা সময়ের জন্য তিনি যাচ্ছেন, কারণ আবার রাত 10টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে ব্যক্তিগত কাজে মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, সেখানে কয়েকজনের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। তবে কাদের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন সে বিষয়ে বিশদে এখনো কিছু জানা যায়নি। ধন্যবাদ শিবাশিস। বিধানসভায় সই জাল করে এবার মুখ পড়ল তৃণমূলের। আর তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করতে দল থেকে বহিষ্কার করা হলো 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। এরপর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন 2 বিধায়কই। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। নৈতিক কাজ করতে যদি বহিষ্কার হতে হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড করা দলের কাছে স্বাগত। চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না, চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? তৃণমূলের সই জালিয়াতি ফাঁস। আর ফাঁস করলেন তৃণমূলেরই যে 2 বিধায়ক, তাদের তড়িঘড়ি বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু তাতে কমার পরিবর্তে আরো চরমে উঠল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি। সিআইডি তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যা আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন। সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। এরই সঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তৃণমূল দলটাই ভেঙে যাবে? 2 টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল আর তার হাতে থাকবে না। প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। আজকে 2 জনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকছেন, কিন্তু হাতে গোনা বিধায়ক উপস্থিত হচ্ছেন। কাউন্সিলররা সবাই হাজির হচ্ছেন না, মেয়র পরিষদরা উপস্থিত হচ্ছেন না। হাজিরা ক্রমেই কমছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তৃণমূলের নেতারা। তাহলে কি তৃণমূলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ পুরোপুরি আলগা হতে চলেছে? আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভা ভোটে পরাজয়, ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার কি তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে খান খান হওয়ার পথে? তার কারণ ফলপ্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে শুধুই বিদ্রোহ। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন কি স্রেফ সময়ের অপেক্ষা? ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হয়ে যাবে? দলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে? এই প্রশ্নগুলোই এখন ক্রমশ জোরালো হচ্ছে, কারণ 4 মের পর থেকে তৃণমূলের ওপর থেকে নিচ সর্বত্র শুধু বিদ্রোহ। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কেউ বাদ নেই। কেউ তৃণমূলের মাথা বদলানোর দাবি করছেন। আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পথ ছাড়ছেন। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে।
কেউ প্রকাশ্যে দলের জালিয়াতির পর্দাফাশ করে দিচ্ছেন। অন্যায় করবে দল আর তাই দাঁড়ি নেব আমরা, কেন, কিসের জন্য? ভরাডুবির পর তৃণমূলের শুধু ক্ষয় আর ক্ষয়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। ফল ঘোষণার পর 6ই মে কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী যে বৈঠক দেখেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন। 19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে, আর 31 মে তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায় 20-তে। এই করাপশন নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না। মিলিয়ে নেবেন, এ পার্টি থাকবে না, দল থাকবে না, এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করবেন এটা আরো শক্তিশালী হবে। 1.5 দশক ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কি করেছে তার ফাইল এবার একে একে খুলছে। কিন্তু ফাইল খুলতে খুলতে তৃণমূলের নামটা কি সে ফাইলেই থেকে যাবে? দল কি উবে যাবে? আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এক মাসও হয়নি রাজ্যে রাজনীতির পালাবদল হয়েছে, কিন্তু এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল কি ভাঙতে চলেছে প্রশ্নটা জোরালো হচ্ছে। কারণ সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখে আলাদা আলাদাভাবে বৈঠক করছে অন্য গোষ্ঠী। এই বৈঠক করার জন্য 2 বহিষ্কৃত বিধায়কের দিকেই আঙুল তুলছেন মদন মিত্র, যদিও বৈঠকের বিষয়ে অস্বীকার করেছেন ব্রতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিধায়ক সংখ্যা কমতে কমতে 80-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না। পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই 2 বিধায়ক। দল বহিষ্কার করল 2 বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই 2 বিধায়ক, কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোন একটি হোটেলে কেউ কেউ গিয়ে দেখা করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে। সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে 6 জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর 24 পরগনার তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন 9 জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম আমাদের কাছে খবর এসছে, 2-1 এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে 2 জনকে দল বহিষ্কার করেছে, এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। 1 মাস হয়নি, 60 জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিংয়ে যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী। আমি বারণ করলাম আর 60 জন বিধায়ক গেল না। সোমবার রাতে এমএলএ হস্টেলে ভোটে বহিষ্কৃত 2 তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা, জাভেদ খান সহ কয়েকজন। আলোচনা হলো, নতুন এমএলএ হোস্টেল পেয়েছি সেটা দেখতে, তাই হোস্টেল নাম্বারটা কি কত সেটা দেখতে। যাদের দুজনের সাথে দেখা হলো, দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো, বিধায়ক বহিষ্কৃত নয়। ওরা কি বললো? না কিছু না, আমি হাই হ্যালো করলাম। না ওরা তো কিছু বললো না, ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বললো। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। 1 মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল, তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে।
কৃষেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।